হ্যালো। আমার সমসাময়িক লেখা খুব একটা পড়া হয় না। তার বেশ কিছু কারণ আছে। আপাতত কারণ উদ্ঘাটনে না যাই। তবে আমি এখন উভয়ঢকের জলেশ্বরী পড়ছি। জলেশ্বরীর একদম শুরুর দিকের একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। গল্পের একদম শুরুতে দেখা যায় গল্পকথক গত ৪ দিন ধরে নৌকায় বাস করছেন। মাথা ব্যথার কারণ হতে পারে ভেবে নৌকার যে ইঞ্জিন সেটি খুলে রাখা হয়েছে। তবে ইঞ্জিনের অভাব পূরণ করছে তার ২ মাঝি, লিয়াকত ও বজলু। তারা অবিরত উচ্চস্বরে ঝগড়া করে চলেছে। তো এমনই একদিন তাদের ঝগড়ার টপিক ছিল আমেরিকার দূরত্ব। তাদের কাছে আমেরিকা হচ্ছে ধনীদের শহর এবং সৌদি কুয়েত হচ্ছে গরিবের শহর। এরপরেরই লাইনটা আমি আপনাদের হুবহু পড়ে শোনাতে যাচ্ছি। আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখার মুরত তাদের নেই। ক্ষুধার্ত পেটে তাদের স্বপ্নও ক্লান্ত হয়ে বাংলাদেশের সীমানা পেরোতে পারে না। আমি কাল অনেক রাত ৩টার দিকে হয়তো বইটা পড়া শুরু করেছিলাম, কিন্তু এই লাইনটা পড়ার পর আমার পড়ার এগোয়নি। এখানে আমেরিকা কিংবা সৌদি আমার আলোচ্য বিষয় নয়, এমনকি গল্পের প্লটটাও আমার আলোচ্য বিষয় নয়, কারণ আমি তো আসলে প্লটটা এখনও কি জানি না। আমি শুধু এই লাইনটা পড়ার পর আমার মাথায় যেসব চিন্তাভাবনা ঘুরছে সেগুলো শেয়ার করতে চাচ্ছি। আগে যখন কোনো অঘটন ঘটতো, পাস্ট টেন্সে বলি, তখন আমি কিংবা আমাদের জেনারেশন বা আমার সমবয়সী যারা আছে তাদেরকে আমি বলতে শুনতাম যে এসব বদলাতে হবে, মানুষজনের চিন্তাধারা বদলাতে হবে, সমাজ বদলাতে হবে। কিন্তু এত বছর ধরে এত অঘটন, এত বীভৎস সব ঘটনা দেখতে দেখতে আমি কেন যেন এখন আর সেই কথাগুলো বলতে শুনি না তাদের। এখন বরং আমি এই কথাটাই বেশি শুনি যে এই দেশ থেকে পালাতে পারলে বাঁচি। কিন্তু অনেকের তো পালানোর সুযোগ নেই। পরিবার, দায়িত্ব, অর্থনৈতিক অবস্থা সব কিছু মিলে অনেককে থেকে যেতে হয়। অনেকের তো বজলু, লিয়াকতের মতো পালাবার আশা করার কোনো অবলম্বনও নেই। তাদেরই অঘটনপ্রবণ দেশে একটা স্বাভাবিক মৃত্যুর আশা নিয়ে বেঁচে থাকতে হয়। আমি আমার এই ছোট্ট স্পেসটাকে সমস্ত ধরনের নেতিবাচক চিন্তা কিংবা কথা থেকে দূরে রাখতে চাই, কিন্তু এই কথাগুলো মাথা থেকে বের হচ্ছিল না। যাই হোক, ভালো থাকবেন। আশা করি আবার দেখা হবে। টাটা।